হ্যালো বন্ধুরা, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল। আজকের রেসিপি হচ্ছে ডিম ভুনা, তাও আবার বাটা মশলায়, ঘরোয়া খুব সামান্য উপকরণ দিয়ে। আর খেতেও কিন্তু অনেকটাই মজার হয়েছিল। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে 7টা ডিম নিয়েছি, তোমরা ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ডিমগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমের মাঝখানগুলোতে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকতে পারে। এবার একটা কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা কিন্তু তেলের মধ্যেই দিতে হবে, তাহলে কিন্তু ডিম ভাজার সময় ডিমের কালারটা কিন্তু খুব ভালো আসবে। ডিমের উপর হলুদটা দিলে কালারটা কিন্তু অতটা খুব একটা ভালো হয় না, তাই হলুদটা তেলের মধ্যে দিয়েই ডিমগুলো সব ভেজে নিতে হবে। আর এখানে আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে সব ডিমগুলো তুলে নিচ্ছি। আর ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল, আর ফোড়নে দিয়েছি আমি এক টুকরো তেজপাতা। তারপর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি কুচি করে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজটাই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা আর দুটো শুকনো মরিচ বাটা। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এক এক করে সব মশলা বাটাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর সব মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো ধনিয়া গুঁড়ো। পুরো মশলাগুলো দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু লোতে রেখে দিতে হবে, নাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। তারপর মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমরা ডিম ভুনা করব, তাই মশলাটা খুব ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু মশলা থেকে একটা কাঁচা গন্ধ ছাড়বে। অল্প অল্প পানি দিয়ে প্রথমে মশলাগুলো আমি খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এরপর আবারও পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে মশলাটা আবারও একবার ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু মশলাটা দুবার কষিয়ে নিতে হবে পানি দিয়ে। আমার পানিটাও কমে গেছে আর মশলা থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় এক এক করে ডিমগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো। যেহেতু মশলাটা আমি কষিয়ে নেওয়ার পর ডিমটা দিচ্ছি, তাই চুলার আঁচটা কিন্তু লোতে রেখে এই কাজটা করতে হবে। তারপর কিছুটা পানি দিয়ে আবারও খুব ভালো করে ডিমটাকে ফুটিয়ে নিতে হবে মশলার সাথে। 5 মিনিট ধরে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ডিমের গায়ে গায়ে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। 5 মিনিট পর আমার ডিম ভুনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে সার্ভ করে দেখায় যে কেমন হয়েছে। ভিডিওটা যদি আমার কোথাও একটু কারোর ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাতে পারে। তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। মাশাআল্লাহ, ডিম ভুনাটা দেখতে যেমন হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবা।